আচ্ছা, গতদিন আমরা দেখেছিলাম যে ফাইবারে ফটো রিমুভ বা আর্টিকেল রাইটিং এগুলোর কাজ কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা চাইলে কিন্তু এই কাজগুলো আমরা অনায়াসে ফাইবারে বা আপওয়ার্ক ফ্রিল্যান্সার সবকিছুতেই কিন্তু আমরা করতে পারবো। কিন্তু তার আগে আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু হয় নাই, বা আমরা বলতে গেলে যে ফাইবারে যে একটা গিগ দিব সেটাও কিন্তু আমরা কিভাবে দিব এটা জানি না। তো সেজন্য আমরা আজকে দেখবো যে ফাইবারে রিসার্চ করে দেখবো যে একটা গিগ কিভাবে দেয়। তো এটা দেখবো, প্লাস তাদের যে ছবিটা আছে সে ছবিটা কিভাবে তৈরি করে এটা দেখবো খুব সহজ উপায়ে। তো এই জন্য আমি যেটা করব, আগে আমি ফাইবারে যাব। ফাইবারে যাব, fiverr.com লেখো। যাও, 2 নম্বরে দেখো ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট করব তখন হচ্ছে দেখবো যে বিকাম এ সেলার সাইন ইন এগুলো আমরা তখন দেখব। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। এটা আসলে কি বা কেমন কাজ পাওয়া যায় এটা দেখবো ফাইবারে। তো তুমি এখানে আর্টিকেল রাইটিং লেখো। এখানে কিন্তু কিছু থিম আসছে, যেগুলো হচ্ছে দেখেন যে রাইট ইওর ব্লগ পোস্ট ইংলিশ অ্যান্ড জার্মান। আমরা ইতিপূর্বেই কিন্তু অলরেডি দেখে ফেলেছি যে একটা ব্লগ সাইট কিভাবে ক্রিয়েট করে, তারপর হচ্ছে সেখানে কিভাবে পোস্ট করে, আর্টিকেল লেখে। এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি, কি দেখি নাই? আমরা কিন্তু অবশ্যই দেখেছি। তো সেখানে আমরা এসইও কিভাবে করে সেটাও কিন্তু অলরেডি দেখেছি। তো এখানে দেখেন প্রথমে যে আছে করিন্না, এ কিন্তু 82টা কাজ অলরেডি ডান করে দিয়েছে। এ হচ্ছে লেভেল 2 সেলার। যাও এর ব্লগে। এর হচ্ছে 5টা অর্ডার এখন রানিং। এটা আমি বুঝবো কিভাবে যে তার কয়টা অর্ডার রানিং আছে? এর জন্য হচ্ছে 82-র পাশে যে 5 অর্ডার ইন কুইক আছে এটা হচ্ছে তার রানিং অর্ডার। এখন আমরা দেখবো যে সে এখানে কি কাজ করবে। এখানে সে 250 বেসিকে যাও, দেখো এখানে সে আপ টু 250 ওয়ার্ড, সে 250 ওয়ার্ড বা 250 ওয়ার্ডের কিছু বেশি সংখ্যক একটা আর্টিকেল লিখে দিবে। সেজন্য সে নিবে হচ্ছে 20 ডলার। সেজন্য সে নিবে হচ্ছে 20 ডলার। ঠিক আছে, তারপর স্ট্যান্ডার্ডে যাও। এখানে দেখো সে 1000 ওয়ার্ড লিখবে, প্লাস হচ্ছে 10 দিনে সে ডেলিভারি দিবে। একটা রিভিশন দিয়ে দিবে, একবার রিভিশন দিয়ে দিবে। তারপর হচ্ছে ফোকাস ওয়ার্ড, মানে হচ্ছে যে এসইও আমরা দেখলাম না, ওটা 4টা হচ্ছে সে কিওয়ার্ড এনে দিবে র্যাঙ্ক করার জন্য। সে নিবে 40 ডলার 10 দিনের জন্য। প্রিমিয়ামে যাও। এখানে সে 2500টা ওয়ার্ড লিখবে, 2 দিন হচ্ছে 2বার রিভিশন দিবে। তারপর হচ্ছে 10 দিন, এটা হচ্ছে 10 দিন ডেলিভারি টাইম। এখানে সে কি নিবে? 80 80 ডলার নিবে। এখানে তার একটা বাড়তি যে উনি সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে ইউনিক অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট উইথ আপ টু 2500 ওয়ার্ড। এঙ্গেজিংটা কি? এটা হচ্ছে আমরা যখন ব্লগে মার্কেটিং করতে গেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের পার ভিউজ আসছিল একটা, ঠিক আছে, আই মিন সেখানে কতজন ক্লিক করছে সেটাই কিন্তু এখানে এঙ্গেজিং বলে এটাকে। আম, তো এটা আমরা একটা দেখলাম। তার নিচে যাও, নিচে যাও। এটা হচ্ছে তার একটা ব্যানার বা ছবি। এখন এটা হচ্ছে তার একটা বায়ার, ঠিক আছে, সে হচ্ছে কে রক অর্ক, এটা হচ্ছে বেলজিয়ামের বায়ার। সে একটা তাকে কি বলবো, সে হচ্ছে তাকে একটা রিভিউ দিয়েছে, সে হচ্ছে খুব ইমপ্রেস, মানে কাজের প্রতি খুব ইমপ্রেস। মানে দ্বিতীয়বারের মতো সে প্রিমিয়াম আর্টিকেলটা তার কাছে ডেলিভারি নিয়েছে।
তো সে কিন্তু একটা তাকে গুড কমেন্ট করেছে। তো আবার এখান থেকে বের হও, বের হও, বের হও, আগের ট্যাবে যাও। হ্যাঁ, আরেকটা গিকে যাও। 3 নাম্বারটা গেলে ভালো হতো না? আচ্ছা দেখো এখানে, দেখো 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 এখানে দেখো। আচ্ছা দেখো এখানে, এখানে হচ্ছে আই উইল বি ইয়োর কন্টেন্ট রাইটার ফর ব্লগ আর্টিকেল। এখানে কি বলছে সে? সে হচ্ছে একটা ব্লগে কন্টেন্ট আর্টিকেল লিখে দিবে, তার জন্য সে নিবে হচ্ছে $85 বেসিক। মানে সে 500টা ওয়ার্ড লিখে দিবে, সেজন্যই সে $85 এখানে নিবে। তো এর সুবিধাটা কি? এর হচ্ছে 500টা ওয়ার্ড লিখে দিবে, 3টা ফোকাস কিওয়ার্ড দিবে, আই মিন হচ্ছে এসইওর জন্য, যেটা র্যাঙ্ক করবে। তারপর হচ্ছে টপিক রিসার্চ, মানে সে টপিকের উপর রিসার্চ করে দিবে, রিফারেন্স এন্ড সিটি সিটেশন সিটাইটেশন। আচ্ছা এটা হচ্ছে তার রেফারেন্স দিবে একটা। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে যাও, এখানে হচ্ছে সে 750টা ওয়ার্ড লিখে দিবে, এই জন্য নিবে সে হচ্ছে $115। এর কিন্তু সম্পূর্ণ লেখাটা এসইও ফ্রেন্ডলি হবে। এসইও ফ্রেন্ডলি মানে কি, আমরা যে দেখলাম যে আমরা ব্লগে যখন লেখালেখি করছিলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে আমাদের কি ওয়ার্ড গুলো কিন্তু আমরা সব সময় কি রাখতাম ভেতরে। তো এটাই হচ্ছে তার একটা বিষয়। তারপর প্রিমিয়ামে যাও, এখানে হচ্ছে $140 নিবে সে। ঠিক আছে, সে 1000টা ওয়ার্ড লিখে দিবে। তো এখান থেকে বের হও। আচ্ছা 2 নাম্বারে যাও, দেখি এই 196টা কাজ করেছে। এ হচ্ছে 500টা ওয়ার্ড লিখে দিবে, একদিন রিভিশন দিবে, 3 দিনে ডেলিভারি দিবে। এই জন্য সে নিবে হচ্ছে $50। আর এর অর্ডার রানিং আছে 13টা কিন্তু। তারপর স্ট্যান্ডার্ডে যাও, এখানে আছে হচ্ছে $90, 1000 ওয়ার্ড লিখে দিবে। একদিন রিভিশন, 5 দিন হচ্ছে টাইম নিয়েছে। তো এভাবে কিন্তু আমরা অলরেডি দেখেছি একটা ব্লগ সাইটে কিভাবে আর্টিকেল লিখে পোস্ট করতে হয়, প্লাস হচ্ছে এসইও করতে হয়, সবকিছু কিন্তু আমরা দেখে নিয়েছি অলরেডি। তো এখান থেকে বের হও। ভাই আমাকে একটু টাইম দাও, হ্যাঁ আমার একটু আচ্ছা ঠিক আছে ভাই, যাও। 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ আমার আসছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে বের হও, বের হও এখান থেকে। মেন ফ্রিল্যান্সারে যাও। না না, আচ্ছা এখান থেকে না, মেন অ্যাকাউন্টে যাও। মানে ফ্রিল্যান্সারে যাব। না না, এখান থেকে প্রথমে যেটা আসছিল না, fiverr.com, ওখানে যাও। ফার্স্টে যেটা আসছিল, হ্যাঁ যাও, ক্লিক করো। আচ্ছা এখানে লেখো হচ্ছে তুমি ফটো রিমুভ লেখো, ফটো রিমুভ, সার্চ দাও। আচ্ছা দেখো, এখানে হচ্ছে ফটো রিমুভ, এখানে প্রথমটাতে যাও। এ হচ্ছে লেভেল 2 সেলার, এর 2টা অর্ডার রানিং আছে। এর হচ্ছে বেসিক একটা ইমেজ সে করে দিবে, মানে ফটো রিমুভ করে এডিট করে দিবে হাই রেজুলেশন দিয়ে, কমার্শিয়ালের মতোই। ঠিক আছে, এ নিবে হচ্ছে $5। স্ট্যান্ডার্ডে যাও, এ নিবে হচ্ছে $15। এ হচ্ছে একটা ইমেজ করে দিবে, 3 দিন ডেলিভারি নিবে, হাই রেজুলেশন। কিন্তু এখানে হচ্ছে তার কিছু হচ্ছে উম, আহ, তার হচ্ছে কিছু সার্ভিস দেখো না, ফিক্স আপ অন ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফিক্স ব্লেমিশ, রিমুভ ফ্লাই অ্যাওয়ে হেয়ার।
তো এটা আসলে আমরা বুঝতেই পারছি যে কি কাজ করবে। তো এভাবে কিন্তু আমরা আগে কিন্তু দেখেছি যে ফটো রিমুভের কাজ দেখেছি, ফটো রিমুভ করে তারপর হচ্ছে কিভাবে একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দিবে, এটাও কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি পূর্বে। তো আমরা কিন্তু এখানেও চাইলে ফটো রিমুভের একটা কাজ করতেই পারি। তো ব্যাকে যাও। এখন আমরা দেখবো যে এইরকম একটা ব্যানার কিভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে একটা নতুন ট্যাব নাও। এখানে canva.com লেখো। ক্যানভা এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন সাইট। এই ডিজাইন সাইট আমরা ইউজ করে কিন্তু আমাদের যে কোনো একটা ইমেজকে আমরা এডিট করতে পারি। এখান থেকে আমরা আম, এখান থেকে আমরা হচ্ছে একটা ব্যানার তৈরি করতে পারি। তারপর হচ্ছে সব ধরনের কাজ কিন্তু আমরা এখানে করতে পারি। আর সবচাইতে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বা বিষয় যেটাই বলি না কেন, আমরা ফাইবারে যে ব্যানার গুলো দেখলাম, এই ব্যানার গুলোর কিন্তু প্রায় 60 থেকে 70% কিন্তু এই ক্যানভা ইউজ করে করা হয়েছে। এটা হচ্ছে একটা মজার বিষয়। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো। তো রাফি, তুমি এখানে সাইন আপ করো। এখানে সবাই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আর এখানে ফেসবুক দিয়ে কখনোই করবেন না। আর মনে রাখবেন, ফেসবুক দিয়ে কখনো কোনো জায়গায় সাইন আপ করবেন না। এতে হচ্ছে আপনার ফেসবুকের একটা যে কি বলবো, ডিজেবল হওয়ার তো একটা সম্ভাবনা থাকেই, সে সাথে একটা হ্যাক হওয়ারও সম্ভাবনা থাকে। প্লাস হচ্ছে ফেসবুকের অনেক তথ্য কিন্তু চুরি হয়ে যায় এইভাবে, তো এটা আমরা কখনোই করব না। তো এখানে তুমি সাইন আপ উইথ ইমেল, জিমেইল দিয়ে করো। এটা কেটে দাও। স্টুডেন্ট করো, স্টুডেন্ট করো, স্টুডেন্ট করো এটা। আচ্ছা, এখানে তুমি ইউনিভার্সিটি দিয়ে দাও বা প্রফেশনাল ডেভেলপমেন্ট করে দাও। কন্টিনিউ করো, কন্টিনিউ। আচ্ছা, এখানে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও, বা স্কিপও করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, স্কিপ করে দাও। স্কিপ করবেন না। হচ্ছে না? ক্লিক করো। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে পার্সোনালাইজেশন। আচ্ছা, আমাদের হচ্ছে ক্যানভা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ডিজাইন বা যেটাই বলি না কেন এখানে আমরা তৈরি করতে পারি। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবারে আরেকবার যাও, ফার্স্ট পেজে যাও, যেখানে প্রথমে ঢুকলাম আমরা ওখানে যাও। আচ্ছা, এখানে তুমি লেখো হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, PIN। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ধরনের যে কি বলবো যে অলরেডি তৈরি হয়ে আছে ব্যানার। তো একটু নিচে নামো, কিছু আমরা এখানে ব্যানার দেখবো।
নামো, নামো। যেমন এটা দেখো, উপরেরটা দেখো, উপরে যাও। তো এখানে প্রিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে, যে কি বলবো, যে ইয়া টাইপের আছে না, তো অ্যাশ কালার যেটা আছে, বা যেটা বলো না কেন, ফিরোজা কালার বা পেস্ট কালার, ওইটা দেখো। এটা কিন্তু ব্যানার একটা। এই ব্যানারটা আমরা দেখবো যে কিভাবে ব্যানারটা তৈরি করে। তো এখানে তুমি ক্যানভাতে যাও সরাসরি। এখানে দেখো, এখানে আমার বেশ কিছু ছবি আছে বা টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেট গুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। আবার নিচে নামো। এই টেমপ্লেট গুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি, আবার আমরা চাইলে এগুলো বাইরে থেকেও নিয়ে আসতে পারি। তো এখান থেকে তুমি একটা টেমপ্লেট নাও, যেটা তোমার পছন্দ হয়। তোমার পছন্দ মতো একটা নাও। হলুদ নিও না, হলুদ নিও না। এটা এটা নিতে পারো, কিন্তু বিষয় হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে। এটা একটু একটু উপরে উঠো। আর দাঁড়াও এখানে, একটু হোল্ড করো। একটা নতুন ট্যাব নাও। সরি, বুঝুন। আচ্ছা, তোমার এটা সেটআপ ফুলফিল হয় নাই। একটা নতুন ট্যাব নাও। এখানে হলো ফাইবার গিগ ইমেজ পিএক্স সাইজ। গিগ ইমেজ পিএক্স সাইজ। পিএক্স। EX। হ্যাঁ, পিএক্স সাইজ। আচ্ছা, এখানে হচ্ছে পিএক্সটা কি, পিএক্সটা হচ্ছে পিক্সেল। এখানে হচ্ছে আমাদের ব্যানারের সাইজটা হবে 550 × 370 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইবার ব্যানারের সাইজ। তো এটার উপরেই কিন্তু আমরা আমাদের যে গিগ ইমেজ আছে সেটা বানাবো বা ক্রিয়েট করব। তো ইয়াতে যাও, ক্যানভাতে যাও। এখানে হচ্ছে তুমি প্লাস বাটন আছে, ওখানে ক্লিক করো তো, প্রেজেন্টের নিচে। ক্লিক করেছো? আচ্ছা, আনটাইটেল ডিজাইন, ওখানে ক্লিক করো তো। আচ্ছা 370। রাফিদ, এটা একটু লগ আউট করো এই ক্যানভাটা। তোমারটা নেয় না, আমি প্রোটা দিচ্ছি, দাঁড়াও তোমাকে। লগ আউট করো। আচ্ছা, প্রো করলে তো আবার সমস্যা, সবার তো আবার সেম হবে না। না, প্রো কিভাবে ইউজ করবো ওটা আমি শিখিয়ে দিব, সমস্যা নাই। এটা লগ আউট করো, আমি দিচ্ছি, আমারটা দিচ্ছি। আর তোমার পিকের উপর ক্লিক করো, সাইন আউট করো।
না ওইটা একটু কপি করে নিয়ে নাও। হ্যাঁ, আমি একটু প্রেজেন্ট স্টপ করে করব ইয়াটা, লগইনটা। হ্যালো। করো, সমস্যা নাই। স্ক্রিন শেয়ার অফ করে নাও। আচ্ছা এখানে হচ্ছে লগ ইন তো কিভাবে করতে হয় ওটা দেখেছি তো পূর্বেই। তো এখানে বিষয় হচ্ছে আমি একটা সাইজ নিব। তো সার্চ ক্যানভাস এখানে যাও, না সরি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করো। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করো। এখানে আমরা যে সাইজটা দেখলাম ব্যানারের ওই সাইজটা এখানে দাও, 550 x 370। ডিভাইড এখানে নাই আমি। 550 x 370। হ্যাঁ ওটাই বই। চলে আসছে। 550 x 370 দেখো কিবোর্ডেই আছে। ইন্টুই তো নাই। আচ্ছা ওইটা আছে স্টার চিহ্ন মতো আছে না, ওইটাই কিন্তু ধরে ওটাই 370। আচ্ছা ওকে করো। আসছে না। আচ্ছা ক্রিয়েট কাস্টম সাইজ এখানে ক্লিক করো। আচ্ছা এখানে হচ্ছে দাও ওটা 550 x 370। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা আহ, এটা হচ্ছে আমাদের একটা ক্যানভাস সাইট। তো এখানে হচ্ছে আমরা আমাদের যে ব্যানারটা আছে গিগের, সেটা এখানে আমরা তৈরি করব। তো এর জন্য আমাকে ফার্স্টে একটা থিম সিলেক্ট করতে হবে। তো এখানে তুমি হচ্ছে ফর ইউ ওখানে যাও তো সিলেক্ট হলে দেখো একটা ভালো থিম দেখো। প্রথম দ্বিতীয়টা তৃতীয় 3 নাম্বারটা নাও। এটা- হ্যাঁ ওটাও নিতে পারো বা 5 নাম্বার যেটা আছে ওটাও নিতে পারো, যেটাই নিবা নিতে পারো, কোনো সমস্যা নাই এখানে। আচ্ছা এখানে লেখাগুলো কেটে ফেলো। সবুজের ভেতরে লেখাটাও কেটে ফেলো। এখানে উপরে দিব হচ্ছে আমরা প্রিন্টারেস্ট মার্কেটিং লেখো। লেখো প্রিন্টারেস্ট মার্কেটিং। এখানে তো লেখার জন্য জানা লাগবে। আচ্ছা এখানে হচ্ছে তো টেক্সট আছে না, টেক্সট এখানে ক্লিক করো। ওখানে না বাম পাশে টেক্সটে ক্লিক করো। বাম পাশে টেক্সট ক্লিক করো। নিচে নামো, এখানে টেক্সটের নিচে নামো, দেখো এখানে বেশ কিছু লেখা আছে। এখান থেকে এ ব্যানারের উপর যে লেখাটা আমার যায় বা যেটা দেখতে আমার সুন্দর লাগবে, আই মিন যে লেখাটা ব্যানারের উপর একটু ফুটবে বা আকৃষ্ট সহজে করা যাবে, সেই টাইপের ফন্টটা আমরা এখানে নিব। তো নাও তুমি যেটা তোমার পছন্দ হয় নাও। হ্যাঁ এখানে ছোট করো লেখাটা। এখানে প্রিন্টারেস্ট মার্কেটিং লেখো।
পিন্টারেস্ট মার্কেটিং লেখো। আচ্ছা এবার লেখার মাঝখান থেকে সরাও। আচ্ছা ঠিক আছে, এটাকে এখন অন্য কালার দাও। এটা কিভাবে দিতে হয় আমরা তো জানি, এটা ইতিপূর্বে দেখেছি অন্যান্য সাইট গুলোতে। সেটা হচ্ছে এখানে যে এ আছে, এ চিহ্ন আছে না, ওখানে ক্লিক করো বোল্ডের পাশে। হ্যাঁ এখানে যাও, এখানে তুমি তোমার মতো একটা কালার দিয়ে দাও যেটা এই সবুজের উপর ফুটবে, আই মিন টিয়া কালারের উপর। এরকম একটা কালার দিয়ে দাও, তুমি চাইলে বেগুনি দিতে পারো। গোলাপি দিও না, গোলাপি খারাপ লাগবে। বেগুনিতে দাও, ফুটবে লেখাটা। হ্যাঁ দেখো না, হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই লেখাটা কিন্তু আমরা লিখলাম প্রিন্টারেস্ট মার্কেটিং। এবার লেখাটাকে একটু মিডিল করো, লেখাটা মানে এক লাইনে করো, মিডিল ধরে সরাও। হ্যাঁ একটু নামাও এটা একটু নামাও। ওতে নিচে যে অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ একটু নামাও, বাম পাশে নিয়ে যাও একটু। আর একটু নামাও। লেখাটা কেটে গেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখলাম একটা প্রিন্টেড মার্কেটিং এর একটা জাস্ট সিম্পল একটা ব্যানার আমরা এখানে অ্যাড করলাম। ঠিক আছে, এবার আমরা যেটা করব যে এখানে আমরা চাইলে আমাদের যে একটা সার্ভিস যেটা দিচ্ছি সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে হচ্ছে তুমি আরেকটা টেক্সট নাও, আরেকটা টেক্সট নাও। আচ্ছা এখানে হচ্ছে লেখো হিউজ কি লিখবো? আচ্ছা এক মিনিট রাফি।
আচ্ছা রাফি, রাফি, হ্যাঁ আচ্ছা লেখো ইউথ সেল একটা। কি লিখবো? ইউথ সেল লেখো, HUG। ইউথ সেল লিখলা, এক পাশে নাও, এটা ছোট করে এক পাশে নাও। আরেকটা ইয়া নাও, এটা যখন করবা তো এটা অল্টার ধরে আরেকটা নিচে নামাবা, তাহলে পরে চলে আসবে, তাহলে তোমার এডিট করতে সুবিধা হবে। অল্টার ধরে নামাও। হ্যাঁ, এখানে আবার লেখো ইউথ সেল, তারপর হচ্ছে অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথ, GROWTH। তারপর অপটিমাইজ বোর্ড এন্ড পিনস লেখো। অপটিমাইজ বোর্ড এন্ড পিনস। দেখেছো, এটাকে সাইজ করো। দুই লাইনে চলে যাবে তাহলে গোটাটা আচ্ছা ছোট করো লেখাটা, লেখাটা ছোট করো না, সমস্যা নাই। ওইভাবে না, টেনে টেনে, হ্যাঁ একটু ছোট করো, সমস্যা নেই কোনো। আচ্ছা ঠিক আছে, অপটিমাইজ পিনস, পোর্টস এন্ড পিনস, ওই লেখাগুলো উপরের গুলো একটু ছোট করে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অপটিমাইজ পিন, লেখো ক্রিয়েট বোর্ডস এন্ড অনকে পিনস। অনকে পিনস। হ্যাঁ 1K হ্যাঁ অনকে পিনস। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না? এবার তুমি যেটা করবে, একটা নতুন একটা ট্যাব নাও, এখানে লেখো পিন্টারেস্ট। আচ্ছা এখানে তুমি লোগোটা নিবা, ইমেজে যাও, দিয়ে একটা লোগো নাও। দাও, পেস্ট করো।
লেখাটা ছোট করো, দিয়ে নিচে নামাও। রাফি ওখানে না, নিচে নামাও একদম ডান পাশে। হ্যাঁ, ফেসবুকের একটা নিবা, ইনস্টাগ্রামের একটা নিবা। নিয়ে আসো, বাম পাশে দাও ওটা, দাও, রাখো। এবার হচ্ছে এলিমেন্টস আছে না, ওখানে যাও। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমাদের যে এরকম যে এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো দিয়েও কিন্তু এই ব্যানারটা আমরা তৈরি করতে পারি। তো এখানে বেশ কিছু এলিমেন্টস আছে, তো একটু এলিমেন্টস গুলো দেখো রাফি, নিচে নামো। একটা শেপ নাও, ফ্রেম নাও, তুমি গোল ফ্রেমটা আছে না, ওইটা নাও। নাও, আচ্ছা, ঠিক আছে, ছোট করো। ওটাকে বাম পাশে নিয়ে যাও, ওই তো তীর চিহ্ন আছে না, হ্যাঁ, নিয়ে যাও। এখানে তোমার একটা ছবি আপলোড করো এখানে। ছবি, আমার তো ছবি মোটামুটি ডিরেক্ট আপলোড থেকে নিয়ে নিতে পারবা, সমস্যা নাই। আমার ছবি ইয়াতে আহ, ল্যাপটপে নেই। তো- তাহলে তুমি গুগল থেকে একটা নিয়ে নাও, যে কোনো একটা ছবি নাও, কিন্তু ছবিটা যেন অবশ্যই একটা হাসি খুশি টাইপের হয়। নিয়ে নাও, বসাও এখানে ছবিটা, সাইজ করো। সাইজ করেছো? এবার এটাকে ফ্রেমের মধ্যে দিয়ে দাও। আচ্ছা, এখানে হচ্ছে একটা ছবি দিলাম, যাতে হচ্ছে বায়ার এই ছবিটা দেখে বুঝতে পারবে যে অনেক হাসি খুশি, আই মিন হচ্ছে এটার কারণে বায়ার অনেকটা ইমপ্রেসড হয়ে যাবে যে কাজের প্রতি যে হাসি খুশি বা যেটাই বলি না কেন, যে এটাতে হচ্ছে ইমপ্রেস হওয়ার কারণ হচ্ছে একটাই, যে এখানে বায়ার একটা জিনিস বুঝতে পারে যে মানে সেলারটা হচ্ছে অনেকটা অ্যাট্রাক্টিভ, প্লাস হচ্ছে মানে অনেক বেশি Active। ইন্টারেস্ট, তারপর হচ্ছে কাজের প্রতি হচ্ছে তার বিশ্বাস বা যেটাই হোক না কেন, এ অনেক বেশি কনফিডেন্ট, এই জিনিসটা আসলে এখানে বোঝায়। এই কারণে আমরা সবসময় একটা হাসি খুশি টাইপের ছবি ইউজ করব। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে দুইটা স্কেল ইউজ করতে পারি আমরা, ঠিক আছে এখানে। তো আমরা এখানে হচ্ছে ক্রিয়েট বোর্ডস এন্ড অনকেপ পিনস, এটা উপরে দাও, সবার উপরে দাও এটা। হিউজ সেল না, নিচে থাকবে সবার, হ্যাঁ। ক্রিয়েট অনকে বোর্ডস এন্ড অনকে পিনস, ঠিক আছে। অর্গানিক গ্রোথ, অপটিমাইজ বোর্ড এন্ড পিনস, তারপরে হিউজ সেল, সবকিছু ঠিক আছে। এখানে একটা ইনস্টাগ্রামের লোগো দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে।
নিয়ে যাবো একটা ফাইবারের লোগো নিয়ে নাও এবার তাহলে কমপ্লিট হয়ে যাবে নিয়ে নাও কপি করে আচ্ছা এখানে হচ্ছে আরেকটা ওয়ার্ড লেখা লাগতো সেটা হচ্ছে অর্ডার নাও NOW কিউটা কাটো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাফি এটা হচ্ছে আমাদের একটা ব্যানার তো এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি যে সবার প্রথমে যে ক্রিয়েট বোর্ডস এন্ড পিনস আছে এগুলোর সামনে আমরা চাইলে একটা করে সিম্বল বা একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি তাহলে যেটা লাগবে যে যেটা হবে আমাদের যে ব্যানারটা আছে ব্যানারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর একটু সুন্দর লাগবে এটাই তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা ডাউনলোড করে নিতে পারি তো ডাউনলোডে যাও এখানে আমরা সবসময় পিএনজি আর জেপিজি দুইটা ফর্মই আমরা ডাউনলোড করব ডাউনলোড করো জেপিজি ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেছে করো ডাউনলোডে ক্লিক করো করো ওপেন করো আরেকবার ডাউনলোডে যে তুমি জেপিইজিটা নিয়ে নাও আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ব্যানার তো আমরা এই ব্যানার গুলো ইউজ করতে পারি ফাইবারে অনেক সহজেই আমরা যারা ফটোশপের কাজ জানি না বা পিএস এর কাজ জানি না তারা এইভাবে ক্যানভা থেকে ব্যানারটা তৈরি করে নিব আর ছবিটা একটু বড় সাইজ করলে সুন্দর দেখায় তো আসলে এটা ফ্রেমের সাথে মিলছে না বা আসছে না এটা সমস্যা নাই কোনো এটা সম্পর্কে কারো কোনো কোশ্চিন আছে প্র্যাকটিস করে তারপরে বোঝা যাবে ভাইয়া
এখন কোশ্চেন নেই, আচ্ছা সব ঠিক আছে। আচ্ছা আপু, প্র্যাকটিস করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। নাহিদ, আমরা যে কাজটা করলাম এটা কি গ্রাফিক্স এর মধ্যে পড়ে? জি স্যার, এটা গ্রাফিক্স এর মধ্যেই পড়ে। আচ্ছা, আজকে কি শেষ ভাইয়া ক্লাস? জি আপু, মোটামুটি শেষ। আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। এই বিষয়টা একটু জটিল ভাবে মনে হচ্ছে। আজকে মাঠে স্যার নামালে বুঝে যাবে। এটা দেখে দেখে স্যার যখন করব